গুড আফটারনুন স্টুডেন্ট, আলামিন নলেজ সিটির ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। তো আমরা 15 নম্বর চ্যাপ্টার 15.2 এর কিছু অঙ্ক করেছিলাম। তো অল্প কিছু বাকি ছিল, শর্ট কোশ্চেন, কিছু বড় কোশ্চেন, কিছু এমসিকিউ। আজকে সেগুলো শেষ করব, ঠিক আছে? তো আমাদের হয়েছিল যত সম্ভব 12 নম্বর পর্যন্ত। তো 13 নম্বরটা আমি তোমাদের পরে বলে দেব, তার কারণ 13 নম্বর অঙ্কটা একটু বড়, হ্যাঁ, বুঝতে অনেক একটু দেরি লাগবে, আর এইভাবে বোঝানো অসম্ভব। যখন স্কুল খুলবে তখন বলে দেবো। 14 দিয়ে শুরু করা যাক। 13 নম্বর অঙ্কটা অনেক বড় অঙ্ক, ঠিক আছে? আর অতটা ইম্পর্টেন্টও নয়, খুবই বড় অঙ্ক, 9-এর পরীক্ষার জন্য ততটা অত ইম্পর্টেন্টও নয়, তবু আমি বলে দেবো স্কুল খুললে। আচ্ছা, আজকে 14 দিয়ে শুরু হোক। কি বলেছে দেখো, একটি সমকোণী সমদ্বিবাহু ত্রিভুজের পরিসীমা সমকোণী সমদ্বিবাহু, এই হলো আমার সমকোণ, এই হলো আমার সমকোণ। আর সমদ্বিবাহু যেহেতু বলেছে, তাহলে ধরে নেই এ বি সমান সমান বিসি, আর কোণ এ বি সি ইকুয়াল টু 90 ডিগ্রি। তাহলে এর পরিসীমা বলে দিয়েছে কত, √3 + 1। তো বলেছে অতিভুজের দৈর্ঘ্য ও ক্ষেত্রফল হিসেব করে লিখি। তো আমরা অতিভুজ বার করতে বলেছে আমাদের এখানে, তাহলে এসি সমান সমান কত সেটা আমাদের বার করতে বলেছে। তো আমরা যেটা এ বি সমান সমান বিসি, যেটা আমরা ধরে নিয়েছি, সেটাকে এক্স ধরে নেই। মনে করো এটা এক্স একক, সেমিতে যেহেতু বলেছে সেমি দিয়ে নাও, তাহলে এটাও কত হবে, এক্স সেমি, যেহেতু এ বি সমান সমান বিসি। অর্থাৎ পরিসীমা তাহলে কত হবে, ও এখানে কি বলে, হ্যাঁ পরিসীমা বলেছে, পরিসীমা তাহলে কত হবে, পরিসীমা হবে এ বি প্লাস বিসি প্লাস এসি। কিন্তু আমরা এসি তো জানি না, এসি কি জানি, এসি জানি না। এসি কি করে বার করব, পিথাগোরাসের উপপাদ্য, লম্ব ভূমি। আচ্ছা, এটা এক্স ধরে নাও, এক্স সেমি। তাহলে আমরা কি করব, তাহলে আমরা এসি সমান সমান বার করব √(x² + x²). x² কেন, লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। প্রতিভুজ সমান সমান কি, √লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। এটাকে যদি আমরা হিসাব করি এরকম আসবে x√2 সেমি। তাহলে পরিসীমা সমান সমান কত, কার, এবিসি এর পরিসীমা সমান সমান কত, এবি প্লাস বিসি মানে এক্স প্লাস এক্স প্লাস অতিভুজ কত, x√2। এটাকে যোগ করলে হবে 2x + x√2। আচ্ছা, এখান থেকে আমি কি কমন নেব, দেখো তো কি কমন যাবে, x√2 কমন যাবে। x√2 যদি কমন যায়, আমার আছে 2x, সেখান থেকে x√2 যদি কমন নিই তাহলে শুধু √2 পড়ে থাকবে, কারণ √2 গুণ করলেই তো 2 হয়, প্লাস ওদিকে কি পড়ে থাকবে 1। তাহলে এত সেমি। দেখো বইতে আবার বলে দিয়েছে পরিসীমা সমান সমান কত, তাহলে শর্তানুসারে √2 + 1 সমান সমান কত, x√2 √2 + 1। দেখো √2 + 1 উভয় দিকে ক্যান্সেল হয়ে যাবে, তাহলে কি পড়ে থাকবে, x√2 সমান সমান 1 বা x সমান সমান 1/√2। তাহলে যেটা আমরা বার করতে চেয়েছিলাম এ বি বা বিসি, এই এক্স এর ভ্যালু যেটা আমরা এক্স ধরেছিলাম সেটা কত বেরোলো, 1/√2। তাহলে 1/√2 যদি হয়, তাহলে আমাদের এখানে কি বার করতে বলেছে, অতিভুজের দৈর্ঘ্য বার করতে বলেছে। তাহলে অতিভুজ সমান সমান কত, অতিভুজ সমান সমান কত, x√2 সমান সমান x এর জায়গায় কি বসাবো, x এর ভ্যালু বসিয়ে দেবো 1/√2। x এর ভ্যালু কত, 1/√2। তাহলে x এর জায়গায় 1/√2 বসিয়ে দিলাম, গুণ √2, √2 কেটে গিয়ে 1 পড়ে থাকবে, 1 সেমি। তাহলে অতিভুজ সমান সমান কত, 1 সেমি। আচ্ছা, এরপরে চলে আসি ক্ষেত্রফল। ক্ষেত্রফল কি করে বার করব, তাহলে ত্রিভুজ এ বি সি এর ক্ষেত্রফল হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ভূমি কত, x, উচ্চতা কত,
এক্স, তাহলে এক্স গুণ এক্স, তাহলে কি হবে এক্স স্কোয়ার, আর এক্স এর মান কত 1/√2, বসিয়ে দাও, তাহলে হাফ গুণ 1/√2 তার স্কোয়ার, হিসাব করে দেখো তো কত হয়, এরকম আসবে হাফ গুণ হাফ মানে হচ্ছে 1/4, যেটাকে 0.25 লেখা হয়, এত বর্গ সেমি মানে সেমি স্কোয়ার। ঠিক আছে, সহজ অঙ্ক একেবারে। আচ্ছা, এরপরে চলে আসি 15 নম্বর অঙ্কটা। আশা করি হয়ে গিয়েছে সবার, মুছে দিচ্ছি আমি। কি বলেছে, ঘন্টায় 18 কিমি বেগে সাইকেল চালিয়ে 10 মিনিটে একটি সমবাহু ত্রিভুজাকার মাঠের পরিসীমা বরাবর ঘুরে এলো। সমবাহু ত্রিভুজ, তিনটে বাহু সমান, এ বি সি। তো 10 মিনিটে তাহলে ও কতটা গিয়েছে মারিয়া, 18 কিলোমিটার গিয়েছে। 10 মিনিটে 18 কিলোমিটার বেগে গিয়েছে, তাহলে 18 কিলোমিটার বেগে যাওয়া মানে কি, ঘন্টায় 18 কিলোমিটার বেগে, তার মানে 60 মিনিটে যায় কত কিমি, 18 কিমি। তাহলে 1 মিনিটে যায় কত, 18/60 কিমি, আর ও গিয়েছে কত মিনিটে, 10 মিনিটে। 10 মিনিটে যায় কত, 18/60 গুণ 10 মানে 3 কিমি। মানে ও 10 মিনিটে কতটা পথ গিয়েছে, 3 কিমি। আর 3 কিমি তার মানে কি পরিসীমা, 3 কিমিটা তাহলে কি ওই সমবাহু ত্রিভুজের পরিসীমা, কারণ ও পুরো সমবাহু ত্রিভুজটাই তো অতিক্রম করেছে পরিসীমা বরাবর 10 মিনিটে। তাহলে কতটা পথ অতিক্রম করেছে, 3 কিলোমিটার। 3 কিলোমিটার যদি পথ অতিক্রম করে, তার মানে তিনটে বাহুর দৈর্ঘ্য 3 কিলোমিটার, তাহলে প্রতিটা বাহুর দৈর্ঘ্য কত, যেহেতু ত্রিভুজ এ বি সি সমবাহু, তাই এ বি সমান সমান বিসি সমান সমান সি এ সমান সমান কত হবে, 3/3 সমান সমান 1 কিমি। প্রতিটা বাহুর দৈর্ঘ্য তাহলে কত, 1 কিমি করে। এখন কি বলেছে দেখো, ত্রিভুজটির একটি কৌণিক বিন্দু থেকে বিপরীত বাহুর মধ্যবিন্দু পর্যন্ত সোজা যেতে মারিয়ার কত সময় লাগবে। তার মানে এখান থেকে সোজা এই বরাবর আসছে কত সময় লাগবে, তার মানে কি সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করতে হবে। আগে উচ্চতা বার করি, তারপরে কত সময় লাগবে সেটা বার করবো। উচ্চতা বার করা মানেই লম্ব বরাবর দূরত্ব, তাহলে মাঠের এডি মাঠের ত্রিভুজাকার মাঠের, হ্যাঁ ত্রিভুজাকার মাঠের এডি সমান সমান, তাহলে কথা হবে √3/2 গুণ বাহু, সূত্র মনে আছে তো, উচ্চতা সমান সমান এই সূত্রটা সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে, উচ্চতা হলো এই সূত্রটা। তাহলে √3/2 গুণ বাহু কত, আচ্ছা 1 কিমি, তো এই 1 কিমিটাকে যদি আমরা মিটারে নিয়ে যাই তাহলে কি হবে, 1000 মিটার, 1000 মিটার কিনা, আচ্ছা 1 কিমি রেখে দাও, তাহলে কত হবে √3/2 কিমি। তো ওর যেতে কত সময় লাগবে, তো আমার এখানে বলা রয়েছে 10 মিনিটে যায় 3 কিমি, তাহলে এত কিমি যায় কত সময়ে, খুব ভালো কথা। তিন কিমি যায় 10 মিনিটে মারিয়া, তাহলে 1 কিমি যাবে কত, 10/3 মিনিটে, আর √3/2 কত হবে 10/3 √3/2 5 5/√3
√3 মান হচ্ছে 1.732, ঠিক আছে, এখানে বলা আছে প্রায়। এটাকে হিসেব করে দেখো, এটাকে হিসেব করলে যত সম্ভব আসবে এটা প্রায় 2 এর কাছাকাছি, তাহলে প্রায় 3 এর কাছাকাছি এরকম একটা কিছু আসবে, মানে অ্যাপ্রক্সিমেট ভ্যালু 3.9 এর কাছাকাছি হবে, প্রায় 2.9 মানে হচ্ছে 3 এর কাছাকাছি হবে, কারণ এইটা প্রায় 2 এর কাছাকাছি। তো তোমরা হিসাব করে দেখবে এটা কত মিনিটে আসে। ওটা মিনিটে অ্যান্সার আসবে। আচ্ছা, তারপরে 16 নম্বর অঙ্কটা আগে বলা হয়ে গেছিল প্রথম দিনে। 17 নাম্বারটা চলে এসো। কি বলেছে? একটি সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত। সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে। বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য এত সেমি হলে, আচ্ছা বর্গক্ষেত্রের এটা হিসাব বলে দিই। মনে করো এটা একটা বর্গক্ষেত্র, নাম দিচ্ছি আমি ABCD, ঠিক আছে। তো যদি এর একটা কর্ণ আঁকি, ঠিক আছে, তো এই কর্ণটা ভালো করে দেখো, যেহেতু এই বাহু আর এই বাহু সমান এবং এই কোণটা 90 ডিগ্রি, বর্গক্ষেত্রের ক্ষেত্রে এই কোণটা 90 ডিগ্রি হবে তো, আর যেহেতু চারটে বাহু সমান তাহলে এই বাহু সমান, তাহলে যে কোনো বাহুকে যদি আমি x ধরি তাহলে প্রত্যেকটা বাহুই x। তা পিথাগোরাসের উপপাদ্য অ্যাপ্লাই করলে এই ত্রিভুজের ক্ষেত্রে, এটা যেহেতু সমকোণী ত্রিভুজ, এটার ভ্যালু হবে x√2, মানে এটা যেহেতু অতিভুজ হয়ে যাচ্ছে x√2, তাহলে বর্গক্ষেত্রের কর্ণের দৈর্ঘ্য সমান সমান দেখো কি বেরোচ্ছে, কর্ণ সমান সমান কি, বাহু তার সঙ্গে √2 গুণ হচ্ছে, বাহু কত x, তার সঙ্গে √2 গুণ হচ্ছে। এখানে কি বলেছে দেখো, কর্ণের দৈর্ঘ্য বলে দিয়েছে, তো কর্ণের দৈর্ঘ্য যদি আমার বলে দেয় তাহলে বাহু কতবার হবে, বর্গক্ষেত্রের কর্ণ সমান সমান 60 সেমি, তাহলে বাহু সমান সমান কত, বাহু সমান সমান কত হবে, কর্ণ বাই √2, কর্ণ বাই √2 মানে হচ্ছে 60/√2, ঠিক আছে, 60/√2 সেমি। তাহলে ক্ষেত্রফল কত, বাহু স্কয়ার, ক্ষেত্রফল মানে কি, বাহু গুণ বাহু, তো বর্গক্ষেত্রের ক্ষেত্রফল ছোটবেলায় পড়েছি আমরা। তাহলে কি হবে, বাহুর স্কয়ার মানে কত, 60/√2 তার স্কয়ার, তার মানে কত দাঁড়াচ্ছে, 60 গুণ 60 ডিভাইডেড বাই 2, 30, 318 এত সেমি স্কয়ার, ঠিক আছে। এখানে কি বলেছে দেখো, সমবাহু ত্রিভুজ ও বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের অনুপাত বলে দিয়েছে। বর্গক্ষেত্রের ক্ষেত্রফল পেয়ে গিয়েছি, কিন্তু সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল কি আমরা পেয়েছি, জানি না। তো সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য ধরে নাও a, ধরি সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য a একক, অর্থাৎ ক্ষেত্রফল কত হবে, সমবাহু ত্রিভুজের ক্ষেত্রে ক্ষেত্রফল কি, √3/4 ইন্টু বাহু স্কয়ার মানে কত, a এর স্কয়ার এত বর্গ সেমি। এখন এইটা আর এইটা দুটোর অনুপাত কত বলে দিয়েছে বইতে, √3/2, বসিয়ে দাও। তাহলে শর্তানুসারে √3/4 ইন্টু a স্কয়ার ডিভাইডেড বাই 1800 সমান সমান কত বেরোচ্ছে, √3/2। খুব ভালো কথা। এটা মানে কত,
তাই তো √3 উভয় দিকে ক্যান্সেল হয়ে যাবে। তাহলে এখান থেকে আমরা কি পাবো, এর পরের লাইন এইটা, এখান থেকে আমরা কি পাবো, a স্কয়ার সমান সমান এই দুটো কোনাকুনি গুণ হয়ে যাবে। তাহলে কত হয়ে যাবে, কাটাকুটি করলে 2 গুণ 1800, তাহলে a স্কয়ার সমান সমান কত পাচ্ছি, 3600। তাহলে a সমান সমান কত, 60, প্লাস মাইনাস 60 বেরোবে। তো আমরা ধনাত্মকটাকে নেব, কারণ এটা বাহুর দৈর্ঘ্য। তাহলে সমবাহু যে ত্রিভুজটা তার বাহুর দৈর্ঘ্য কত ধরেছিলাম, a ধরেছিলাম তো, এই যে, তাহলে a সমান সমান আমার কত বেরোলো, 60 সেমি। তাহলে সমবাহু ত্রিভুজের বাহুর দৈর্ঘ্য কত, 60 সেমি। ঠিক আছে, এরপরে 18টা, কি বলেছে, সমকোণী ত্রিভুজের অতিভুজের দৈর্ঘ্য ও পরিসীমা যথাক্রমে, আচ্ছা সমকোণী ত্রিভুজ, অতিভুজ বলে দিয়েছে 13, তাহলে অতিভুজ 13 সেমি এবং পরিসীমা 30 সেমি। পরিসীমা কত, 30 সেমি। পরিসীমা যদি 30 সেমি হয় তো বাকি দুটো বাহুর দৈর্ঘ্য তাহলে কত হবে, মানে আমি বলতে চাচ্ছি এটা প্লাস এটা সমান সমান তো 30 সেমি। তাহলে এবি প্লাস বিসি প্লাস এসি সমান সমান 30 সেমি চিত্র অনুযায়ী, তাই তো। তো তার মধ্যে আমরা অতিভুজ সমান সমান জানি, অতিভুজ কত, এসি কত 13, তাহলে এবি প্লাস বিসি সমান সমান কত হবে, 30 মাইনাস 13 সমান সমান কত, 17 সেমি। এটুকু ক্লিয়ার, মানে বিসি আর এবি মিলে কত হবে, 17 সেমি, তাই তো। কিন্তু কোনটা কত আমি জানি না, তা ধরি এবি সমান সমান x সেমি এবং তোমরাই বলো তো তাহলে বিসি সমান সমান কত হবে। যদি এটা x সেমি ধরি তাহলে এই দুটো মিললে তো 17, তাহলে একটা যদি x হয় তাহলে অপরটা কত হবে, 17 মাইনাস x, এত সেমি। এবার তোমরা দেখো এটা হলো লম্ব, এটা হলো ভূমি, তাহলে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার সমান সমান অতিভুজ স্কয়ার। শর্তানুসারে x স্কয়ার প্লাস 17 মাইনাস x তার হোল স্কয়ার সমান সমান কত হবে, 13 স্কয়ার। এখান থেকে x এর ভ্যালু পাওয়া যাবে, হিসাব করো, x স্কয়ার প্লাস 17 এর স্কয়ার কত, 289। এটা কি করব, x স্কয়ার তো লিখলাম, এটা a ধরবো এটাকে b ধরবো, a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, আবার বলছি a মাইনাস b তার হোল স্কয়ারের সূত্র, তার মানে কি a স্কয়ার মানে 17 এর স্কয়ার মাইনাস 2 ইনটু ab মানে 2 ইনটু 17, 17 দুগুণে 34, x মাইনাস মাইনাস তো হয়ে গেছে, এবার প্লাস x স্কয়ার সমান সমান 13 এর স্কয়ার মানে 169, x স্কয়ার গুলো যোগ করো, তাহলে x স্কয়ার 2x স্কয়ার মাইনাস 34x, আর এইটা এদিকে আসবে, এটা এদিকে যদি আসে কত হবে, 120 হয়ে যাবে। তোমরা খাতা নিজেরা করো এটা নিজে নিজে। এটা এবার মিডল টার্মে চলে আসবে, মিডল টার্মে আসার আগে 2 কমন নিয়ে নিলাম, তাহলে x স্কয়ার মাইনাস 17x প্লাস 60। দেখো সমাধানটা দেখো মিডল টার্মে চলে আসবে, তোমরা নিজেরা করতে পারবে, ঠিক আছে। 5 12 60, 5 আর 12, তাহলে x কমন গেলে কি হবে, x মাইনাস 12 মাইনাস 5 কমন গেলে x মাইনাস 12, তাহলে কি পাচ্ছি, x মাইনাস 12 আর এটা হচ্ছে x মাইনাস 5, দুটো ভ্যালু পাবো।
either x minus 12 equal to 0 or x minus 5 equal to 0। এখান থেকে কি পাচ্ছি x equal to 12, এখান থেকে কি পাচ্ছি x equal to 5। দেখো দুটো মিলে তো 17, একটাকে x ধরলে একটা 17 মাইনাস x, তো একটাকে যদি আমরা 12 ধরি একটা পাবো 5, যদি একটাকে 5 ধরি একটা পাবো 12। তাহলে দুটো অ্যান্সারই ঠিক আছে, 5 হলেও হবে 12 হলেও হবে। ঠিক আছে, এবার কি বলেছে দেখো, ত্রিভুজটির ক্ষেত্রফল নির্ণয় করো। তো ত্রিভুজটির ক্ষেত্রফল কি করে পাবো, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। ত্রিভুজের ক্ষেত্রফল, তাহলে এটাকে যদি আমরা 12 ধরি তাহলে এটা কত হবে 5, আর যদি এটাকে আমরা 12 ধরি তাহলে এটা কত হবে 5, যে কোনো একটা ধরতে পারো, দুটোই একই অ্যান্সার হবে। ত্রিভুজের ক্ষেত্রফল তাহলে কত, হাফ গুণ ভূমি গুণ উচ্চতা। তাহলে কি হবে, হাফ গুণ ভূমিকে যদি আমরা 5 ধরি, উচ্চতা তাহলে 12 ধরতে হবে, তাহলে কত অ্যান্সার আসবে 30 সেমি স্কয়ার। আর যদি আমরা ভূমিকে 12 ধরি উচ্চতাকেও 5 ধরি তাহলেও একই অ্যান্সার আসবে। ভালো করে দেখো, এখানে ভূমিকে 5 ধরেছি উচ্চতাকে 12 ধরেছি, আর যদি আমরা x এর এই ভ্যালুটাকে বসাই